কখনো অতিরিক্ত আশা ও প্রত্যাশা নিয়ে যাবেন না কোথাও। শুধুমাত্র লোকের কথা শুনে গেছিলাম আজ বাড়ি থেকে 22 কিলোমিটার দূরে। কষ্টও অনেক হয়েছিল সেখানে আমাদের যেতে। সেখানে গেছিলাম শুধুমাত্র আমরা চিকেনের উপরে এই আইটেম গুলো খেতে। আগেই বলছি আমি কোনো ফুড ব্লগার নই, এই কথাটা মন দিয়ে তোমরা শোনো। প্রত্যেকেরই গালের স্বাদ ভিন্ন হতে পারে, তাই কমেন্ট বক্সে গালি দিও না কোনো। এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটু অন্যরকম, তার কারণ ভিডিওর শুরুতেই তোমাদের বলেছি যে কোনো জিনিস অতিরিক্ত আশা করা একদমই নয় ভালো। তারও একটা কারণ আছে। এক বন্ধুর কথা শুনে আজকে এসেছিলাম আমরা বাড়ি থেকে 22 কিলোমিটার দূরে শুধুমাত্র একটু চিকেনের কিছু আইটেম খাওয়ার জন্য। হ্যাঁ, তোমাদের এটা বলতে পারি এটা বসিরহাটের মধ্যেই, কিন্তু দোকানের ব্যানার থাকা সত্ত্বেও আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ কাউকে ছোট করা আমার কাজ নয়। অ্যাকচুয়ালি খাবারটা খেতে আমার অতটা স্বাদ লাগেনি। হ্যাঁ, হয়তো সবার গালের স্বাদ ভিন্ন হতেই পারে, কিন্তু আমি অন্যান্য জায়গায় চিকেনের উপরে আইটেমগুলো খেয়েও দেখেছি, সেই তুলনায় আমার কাছে তেমন কিছুই মনে হয় না। এবার আমার বন্ধু বলছে এবার আমি একটু দেখছি কেমন লাগে, তাই কিছু ফুড ব্লগার দাদা ভাইদের কপি করার চেষ্টা করছিল মজার ছলে। আমার বন্ধু গালে দিতেই চিকেনটা লাগছিল একটু বালি বালি। বন্ধুর এই খাওয়ার ধরনের পার্টটা যদি তোমাদের সামনে তুলে ধরতাম অনেক খেতে হতো আমায় গালি। বন্ধু, এই ভিডিওটা দেখে অনেকেই বলবে দাদা কোথায় গেলে তোমার ছন্দ। পরের ভিডিওটা ছন্দেই আসবে, তাহলে করতে হবে যে আমায় ফলো। তোমরাই বলো চোখ মুখের এক্সপ্রেশন দেখে কি করে বলি ছন্দ। চিকেনও আমার সাথে লেগে গেছে আজ ভয়ঙ্কর এক দ্বন্দ্ব।